হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর চলো, আজকের আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর কি রান্না করব সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। সবার আগে দেখে নাও কি বাজার থেকে এসেছে। চলো চটপট দেখে নাও। দেখো, একটা গোটা এঁচড় চলে এসেছে, এঁচড়। আর এদিকে দেখো, ওর খেয়ে খেয়ে আর হয় না রে বুড়ি তোর। হ্যাঁ, কত খাবি? এঁচড় নিয়ে এসছে, এঁচড়। আর কয়েকদিন আগেই এঁচড় চিকেন রান্না করেছিলাম, অনেকটাই ভালো লেগেছিল। তাই আজকের আবারও এঁচোড় চিকেন রান্না করব। তো দেখো, এদিকে চিকেন নিয়ে চলে এসছে, চিকেনটা রান্না হচ্ছে, রান্না হবে। এখানে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। এটা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। আর এঁচোড়টাও কেটে নেব। সব কিছু কেটে বেটে নিই, তারপরে রান্নাটা বসাবো। তো চলো। কতগুলো নিয়ে নিয়েছি দেখো, রান্না করবো। চলো চটপট রেডি করে নিই সব কিছু। এঁচোড় চিকেনটা রান্না করবো বলে এঁচোড়গুলো তো ভালো করে পরিষ্কার করে কেটে টেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এঁচোড় আর আলুটা দেখো একসাথে একটু সিদ্ধ করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে একটু বসিয়ে দিয়েছি দেখো। আর একটু হবে, হলে পরে নামিয়ে নেব। আর এখানে দেখো, চিকেনটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে মশলা নিয়েছি দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের, 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রসুন বেশ কয়েকটা, ছোট একটা রসুন কয়েক কোয়া হবে, সেগুলোকে থেতো করে নিয়েছি, ছাড়িয়ে পেস্ট করিনি। এখানে আদা পেস্ট, জিরে পেস্ট, হলুদ লঙ্কার গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা আর একটু সিদ্ধ হলে নামিয়ে, এখনো কিছুই হয়নি, সবে বসিয়েছি, আর একটু হলে নামিয়ে নেব। দেখো, এঁচোড়টা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আলুটাও দেখো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এদিকে দেখো, পরে তেল দেওয়া হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিলাম, আবার আলুটা একটু ভেজে দিলাম, লাল লাল করে বেশ ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে। এই তোরটাও তাই করবে, লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো, এখানে টমেটো, পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দিয়েছি। আর দেখো, 2 চামচ আদা দিলাম, আদা বাটা 2 চামচ, 1 চা চামচের মতন জিরে বাটা, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। হলুদ গুঁড়ো দিলাম 2 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 2 চা চামচ, ফোড়নে দিয়েছি দারচিনি, লবঙ্গ, গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এবারে এতে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম।
প্রায় 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে তারপর এটা এঁচোড়টা দিয়ে দেবো। দেখো এবারে ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 7-8 মিনিটের মতন কষালাম। এবারে আলু দিয়ে দিলাম। আলুগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, সেগুলোকে দিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট রান্না করবো, করে তারপরে পরিমাণ মতন সামান্য পরিমাণে জল দেবো। খুব বেশি তেল করে ঝোল করবো না। আরও 2 মিনিটের মতন কষাবো। দেখো প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিতে, এবার একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব এবারে। তো বন্ধুরা, আমার এঁচোড় চিকেনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ফলো করে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।